সো হোয়াটসঅ্যাপ গাইজ, চলে এলাম নতুন এক স্মার্টফোন নিয়ে, আর সেটি হলো Redmi K50 Ultra। ইয়েস গাইজ, আলট্রা। সিরিয়াসলি কি আর বলবো, তবে এটির যে প্রাইস দ্যাট ইজ রিডিকুলাস, অনলি 3000 ইউয়ান, যাকে কনভার্ট করলে প্রায় 40,000-এর কাছাকাছি হয়। এই প্রাইস রেঞ্জে আপনি পাচ্ছেন নেক্সট লেভেল ডিসপ্লে, নেক্সট লেভেল পারফরমেন্স উইথ 8+ Gen on চিপসেট। হ্যাঁ গাইজ, আর আমার মনে হয় এটি প্রথম কোন স্মার্টফোন যেখানে এত কমে 8+ Gen on চিপসেট পেয়ে যাচ্ছেন। আর আজকের এই ভিডিওতে স্পেসিফিকেশন, ক্যামেরা, গেমিং পারফরমেন্স, মোটামুটি ফোনটি সম্পর্কে সবকিছুই আপনাদের জানাবো, তো আশা করি সাথেই থাকবেন। গাইজ, ফোনটির ডিজাইনের কথা আসলে এর পিছনে গ্লাস রয়েছে এবং অ্যালুমিনিয়াম ফ্রেম। না গাইজ, অ্যালুমিনিয়াম মনে হলেও এখানে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। তবে গাইজ, এর ফ্রেম কিন্তু কার্ভ করা হয়েছে, যেটা আমার কাছে একদমই ভালো লাগেনি। এখানে কার্ভ না করে ফ্ল্যাট করলে বেশ ভালো লাগতো, যেমনটা বেশিরভাগ ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলোতে করা হয়। তবে ক্যামেরা মডেলটা আমার কাছে বেশ দারুণ লেগেছে। নিচে রয়েছে USB Type-C চার্জিং পোর্ট, সিম কার্ড ট্রে, রাইট সাইডে রয়েছে ভলিউম এবং পাওয়ার বাটন, উপর দিকে রয়েছে স্টেরিও স্পিকার, আয়ার ব্লাস্টার এবং নয়েজ ক্যান্সেলিং। গাইস, ফোনটির ওজন প্রায় 202 গ্রাম, বেশ ভারী, বাট ইনহ্যান্ড ফিল ঠিকঠাকই বলবো। চলুন বাইরে কি আছে তা তো দেখেই ফেলেছি, এখন দেখি ভিতরে কি আছে। তবে একটা কথা বলতেই হচ্ছে, এর পিছনের ডিজাইন ভেরি আনইন্সপায়ারিং। তবে গাইস, এর ডিসপ্লে নিয়ে যদি কথা বলি, ইট ইজ ইন্সপায়ারিং, কারণ এতে রয়েছে 6.7 ইঞ্চি 120 হার্জের 1.5K প্লাস OLED ডিসপ্লে, যেটি HDR10+ সাপোর্ট করে। রয়েছে 480 হার্জের টাচ স্যাম্বলিং রেট। ওভারঅল নাইস ডিসপ্লে। আপনি যদি ডিসপ্লে দিকে দেখেন, ইউ লাইক দ্য ডিসপ্লে। চীনের দিকে দেখুন, খুবই পাতলা, বেচেলো খুবই পাতলা, আর সেই সাথে আমরা পেয়ে যাচ্ছি সেন্টার পাঁচ হোলের ডিজাইন। সো ডিসপ্লে ইজ এক্সেলেন্ট। দুইটা বিষয়ে আমার কাছে অসাধারণ লেগেছে। এক, এটা 12 বিট ডিসপ্লে, জেনারেলি 8 বিট বা 10 বিট থাকে। ফ্ল্যাগশিপ ফোনগুলোতে 10 বিট থাকে, যেমন Redmi 7S Pro তে রয়েছে 10 বিটের ডিসপ্লে, সেখানে রেডমির এই ডিসপ্লেটি 12 বিটের। সো দ্যাটস ওয়াই এতে যে পাঞ্চি কালার দেখি এর কারণেই। অ্যান্ড ইয়েস, ডলবি ভিশনের সাপোর্ট রয়েছে এই ডিসপ্লেতে। এবার কথা বলি এর স্পেসিফিকেশন নিয়ে। জি হ্যাঁ, এটি এসেছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ Gen on ফ্ল্যাগশিপ প্রসেসরের সাথে, যেটি 4nm বেস। এতে 4টি আলাদা ভ্যারিয়েন্ট রয়েছে: 8/128, 8/256, 12/256 এবং 12/512। 8/128 এই ভ্যারিয়েন্টের প্রাইস 3000 ইউয়ান, কনভার্ট করলে 40,000 আসে। তবে সব থেকে উপরে যে ভ্যারিয়েন্ট রয়েছে, এটি F1 স্পেশাল এডিশনের ফোন, যেটি প্রাইস আমাদের দেশে 55 থেকে 60,000 ভিতর হতে পারে। সো দ্যাট ইজ এ প্রাইস রেঞ্জ। যদি এই প্রাইস রেঞ্জে আপনি দেখেন, তাহলে কি বলবো ফ্রেন্ডস, এটি ভেরি ওয়েল প্রাইস। আর এই প্রাইসে এই ফোন মানে ফ্যান্টাস্টিক ব্যাপার। এতে রয়েছে 5000 mAh ব্যাটারি, সাথে থাকছে 120 ওয়াটের ফাস্ট চার্জার। এই চার্জারে ফোনটি ফুল চার্জ হতে সময় নেবে অনলি 19 মিনিট। এতে LPDDR5 এর র্যাম এবং UFS 3.1 এর রম দেওয়া হয়েছে। মোট কথায় স্পেসিফিকেশনের ক্ষেত্রে ফোনটি অ্যাবসলিউটলি গ্রেট। আর গাইস, এর যে আন্তত স্কোর এসেছে, জাস্ট ওয়াও, প্রায় 1.1 মিলিয়ন টাচ করেছে। আমরা দেখেছি Asus ROG Phone 6 এও 1.1 মিলিয়ন আন্তত স্কোর এসেছিল। এই ফোনতে যে কোনো গেম হাই সেটিংসে 60 FPS খেলতে পারবেন উইদাউট এনি ল্যাগ। সো পারফরমেন্সের ক্ষেত্রে বলবো বিগ থামস আপ। ইন্টারেস্টিংলি, লং টাইম খেলার পরও ফোনটি থার্মাল আন্ডার কন্ট্রোলে রয়েছে। ফ্রেন্ডস, সেন্সর নিয়ে যদি বলি, এতে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক, আয়ার ব্লাস্টার রয়েছে। সেন্সরের ক্ষেত্রে সবই রয়েছে এতে। কানেক্টিভিটির ক্ষেত্রে 5G, ডুয়েল 4G ভোল্টি, ওয়াইফাই কলিং, ওয়াইফাই 6E, ব্লুটুথ 5.2, NFC। গাইস, চলুন এবার ক্যামেরা নিয়ে কথা বলা যাক। এর মেইন ক্যামেরাটি 108 মেগাপিক্সেলের। এর সেকেন্ড যে ক্যামেরাটি রয়েছে, এটি 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল। আর থার্ড সেন্সরটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। আর সামনে যে সেলফি ক্যামেরা রয়েছে, এটি 20 মেগাপিক্সেলের সনি IMX596 সেন্সর। আর ফোনটির ফটো কোয়ালিটি তো দেখতে পাচ্ছেন, বেশ ভালো ফটো পেয়ে যাবেন এই ফোন দিয়ে। যদি ফিচার নিয়ে বলি, তাহলে এতে আপনারা পেয়ে যাচ্ছেন 960 FPS এর সুপার স্লো মোশন, ব্লক মোড রয়েছে এর মধ্যে, মুভি ইফেক্ট রয়েছে। আর এতে আপনারা 4K 60 FPS এ ভিডিও শুট করতে পারবেন। হ্যাঁ, 8K তে নয়, 4K তে ভিডিও শুট করতে পারবেন। আর ফ্রন্ট ক্যামেরাতে ফুল HD 60 FPS এ ভিডিও শুট নিতে পারবেন। যদি মাল্টিমিডিয়া নিয়ে বলি, আপনারা পেয়ে যাচ্ছেন চমৎকার একটি ডিসপ্লে। পিক্সেল ডেন্সিটি ভালো হওয়ায় এর কালার দেখতে খুবই স্যাচুরেটেড। আই রিয়েলি লাভ দ্য ভিডিও ভিউইং এক্সপিরিয়েন্স। এবং যে স্পিকার রয়েছে, সেগুলো কোয়াইট লাউড এবং কোয়ালিটিও গুড। আর বাকি যে ফিচার গুলো থাকার কথা ছিল, যেমন ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলোতে IP রেটিং থাকার দরকার ছিল, বাট এতে কিন্তু নেই। এটা খুবই বাজে ব্যাপার। বর্তমান তো 30 থেকে 35,000 ফোনেও IP রেটিং থাকে, বাট যাই হোক, এছাড়াও ওয়্যারলেস চার্জিং এর ব্যবস্থা রাখা হয়নি। নোটিফিকেশন লাইট, FM রেডিও, এগুলো এই ফোনে রাখা হয়নি। ওএস নিয়ে কথা বললে, ইটস কামস অন MIUI 13 হুইচ ইজ বেসড অন Android 12। তবে গাইস, আমি যদি শর্টে বলি, যদিও রেডমি বলছে এটি আলট্রা, বাট আমার কাছে আলট্রা বলে মনেই হয়নি। আপনি এর ব্যাক সাইডের ডিজাইন দেখুন না, টু বি হনেস্ট আই ডোন্ট লাইক ইট। সেকেন্ডারি যে ক্যামেরাটি রয়েছে, সত্যি বলতে এটা আরো একটু ভালো দরকার ছিল। আর সাথে যে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর রয়েছে, এটা ফ্ল্যাগশিপ লেভেলের ফোনের সাথে যায় না। তবে অবাক করা বিষয় হলো, রেডমি ফার্স্ট যখন ম্যাক্রো ইউজ করে, তখন সেটি 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ছিল, তাও আবার মিড রেঞ্জের ফোনে, বাট তার ফ্ল্যাগশিপ ফোনে 2 মেগাপিক্সেল ইউজ করেছে। যাই হোক, ক্যামেরা এবং এর ব্যাক ডিজাইন আমার কাছে তেমন ভালো লাগেনি।
আদার দ্যান দ্যাট এভরিথিং ইজ আলরাইট। ডিসপ্লে পারফরমেন্স খুবই বেটার, আমার কাছে সত্যি দারুণ লেগেছে। আর এই ফোনটি দিয়ে যে কোনো গেম আপনি হাই সেটিংসে একদম মাখনের মতো খেলতে পারবেন। আসলে রেডমি ডিজাইনের দিক থেকে এর পারফরমেন্সের দিকে বেশি ফোকাস দিয়েছে। সো গাইস, ফোনটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।